ওগরে কাগজ বার করো অন দস্তখত দে কি তুইছি দস্তখত দে অন দে দস্তখত দে না আত্তাম না দে দস্তখত আনলে মারিলিম দে দস্তখত দে লাগ মারিস না দিলাইব দস্তখত দে দে রে দস্তখত দে অন আটবার কর দস্তখত দে না দিতে নাই দস্তখত না যদিন দস্তখত দেস না দে অন আচালিয়ে মারলিমু দেলা দস্তখত দেলা মরস না দে দিলা জলদি দিলা মাথা খারাপ হইছ না দেলা দস্তখত দেলা ওইতো না ওই দে দিতে নাই দস্তখত না দরকার আমি খোলা মারাই খল মারা না ওইতো না আরে ভাই দে ওইতো না দস্তখত দে না দে ওয়ালা দে, গাইস অন দে অন দস্তখত দে মারি বালাই দিম রে বেটা মারি বালাই দিম দে জলদি দে দে অন দে সুন্দর করে দেলা দিতাম না না হরছ ওইতো না আরে দস্তখত দেস না দিতাম না আমি না করলিছি অন আতলো কাগজ সাপ গোলাক না। কোনে মারলি না মারলি ওইতো না ওইতো না দস্তখত দে না মোরা কি নইলে আমি দিতাম না কিটা মারা কিন মারাস দিতাম না দস্তখত দিত বাদে কইয়া কিয়র দস্তখত সে ছাড়ো গুরি তোমরা কি মারো কি গুরি মারো কি তোমরা কিটা লাগি ঘুরে ছাড়াই দিলা তারে আমরা মারিয়েন না তার দস্তখত লই আর ন কিটার দস্তখত লড়াই তার বাড়ির সামনে রাস্তা লাগি এক হাত জায়গা দিত ও এক হাত জায়গা ওখান দেন না তার বাড়ির সামনে রাস্তার লাগি এক জায়গা দিত ইনো জবরদস্তি করা লাগে জবরদস্তি করি আর এর লাগে কারণ আমরা ফিসর গাঁও এখান পড়ছে হিন্দু গাঁও তার আর ও রাস্তা বারোই আইতে লাগে অ্যাম্বুলেন্স এখন বিপদে পড়লে যাইতে পারে না চার চাক্কার কোনো একটা গাড়িও যাইতে পারে না এর লাগে সমাজের মাঝে আমরা মানে বদনাম হইয়া যায় তারা আমরা যাইতে দিয়ান না মানুষ মনে করেন এই গাঁর মানুষে কয়েকবার আমরা শরম দিয়ে আসছেন তারা হিন্দু হওয়ার কারণে আমরা বলে রাস্তা দিয়ান না তারারে এই গ্রামের মানুষের লগে আমরার বালা একটা সম্পর্ক আছে আজকে তারার গ্রামে যদি বিয়ে একটা লাগে তে গাড়ি একটা বাড়িতে নিতে পারে না কোনো অনুষ্ঠান লাগে গাড়ি একটা বাড়িতে নিতে পারে না কোনো যদি বেমারি মানুষ তা কই নন থাকি অ্যাম্বুলেন্স উঠাইয়া সড়কও বার করতো অ্যাম্বুলেন্স ওখানে গিয়ে বাড়িতে আমাইতে পারে না ও তার বাড়ির তলে গেলে গাড়ি আটকি যায় ওন থাকি কয়েক কিলোমিটার আটিয়ে যাওয়া লাগে ও হে যদি জায়গা দিলাই নো তে গাড়ি ওখান গেলেও নেন বাড়িত তারা লগে আমরা সম্পর্কটা গেল নে হে জায়গা দে না তারে উপযুক্ত মূল্য দিতে রাজি এই মাটির লাগি কিন্তু এর পরেও দে না ও ওয়াইজ আমরা বেরিয়েছিলাম চাইছিলাম বান্দিয়া সাদা কাগজ সিগনেচার লই দিতাম দেখো এটা জবরদস্তি করিয়া কোনো কাম হাসিল করা যায় না হেকমতর সহিত তারে একবার বুঝাইয়া দেখলাই না হয়তো হে মানি নিল মানে তুমি তেন জয়বার যাও আমার লাগে তো খালি হামছে তুমছে করছো এর লাগে কিবার মানেন না আমি একবার দেখতাম তে তো ঠিক আছে আপনি একবার বুঝাইয়া দেখিলাইন এর বাদেও যদি আপনার কথা মানে না তে আমরা চিন্তা করবো কিলা সিগনেচার লওয়া যায় আর তারেও কিতা করা যায় দেখুন চলো আচ্ছা আপনার তোর গাঁৱত সাত বেটার বাড়ি কোনখান কিতা করতায় সাদরে দিয়া থানোর লাগি আমার তোরা খারবারে গু আসলো পয়সা করে তোরা লেনদেন আসলো দিত নি হে থানোরে দিতাম আমি ও দিতাইন জিও আচ্ছা সাত তো মারা গেছে ইস কেমন আগে মারা গেছে ইটা তো 15-20 দিন হয়ে যার হে মোরার তান বাড়িত খেয়ে আসন পয়সা গুণ দিয়া গেলাম গিয়ে তান বাড়িত তো আর খেও নাই তান হইতে তানে ফুড়ি গু আছে আর বাই দুইজন আসয় তে কাম করি পয়সা গুণ তানোর বাই এন্তরি দিয়া থাকি দিতাই ভাই কিন্তু পয়সা গুণ ফুড়ি গিয়ে ভাইলে বেশ বালা আছে তে চাচা পয়সা গুণ আপনি রাখিলে কোয়া ফুলিওকে পড়াশোনাত বা বিয়ার খরচত লাগাইবা না রে বা পড়ায় তো ঠিক আছে অত বড় জিম্মা খিলা লইতাম ডর লাগে জিনা জিনা আপনি এখন রাখক কোয়া আপনি দিলেইবা কিতা কর রা বালা আসুন ও বালা বাতি যেগু বিয়া দিতাই না ইগুর আবো বিয়ার বয়স হইছে না তুমি খালি বারবার এই মাটি গান লইয়া বিয়া দিয়াইও না বিয়ার বয়স হোক কেমন আমরা বিয়া দিম আচ্ছা রে বা দিও না ওবা তোমারে ভাইছি ভালো হয়েছে মাতে কান জিকার করতাম শিকাও ও যে বাড়ির লোকমানতার বাতি ইগুর এমনি বয়স কত হইব গুড় তো বয়স হলা 28-30 বছর হইব কিতা কিতা হো কি জবার বিয়ার মাত লইয়া গেলাম তারা নো কইন ইগুর আবো বিয়ার বয়স হইছে না এখন তুমি আমারে হৌ চাই এরার উদ্দেশ্যটা কিতা উদ্দেশ্য কিতা এইখান জানি না তবে মেয়েটার বাবা নাই ওই রে বা আর তারা দুইটা চাইতেরা যদি কোনো লোক দরিয়া যায় তে যাও গিয়া তারার পয়সা করি বাঁচিল ইগো যদি কোনো কোন লগে যায় কি তে তারার ইজ্জত যাইব না নি ইজ্জত গেলে যাও কিন্তু পয়সা জাগাত থাকতো ওলা নি মা হয় তার কারবারও হলা অহ আর কিছু জিগাই যায়নি না যাই আর কি আসুদ্দা ওবা তোমারে ভাইছি ভালো হয়েছে পার্স গু তুবাইয়া ভাইছিলাম বুঝছো না নি বাদে মানুষ এখন দেখাইছিলাম কি কইলি তোমার পার্স দেখছেন তোমার নি ওই ওইগু আমার তো বালা করে দেখো পয়সা করি সব জায়গাত আছেন তুমি আমার সন্দেহ করলাই না কিতা সন্দেহ নাই পয়সা করে দেখলে ভাতরে ওয়া করে যা আর বইলা মাতিও না চাচাইলা মানুষ নাই আর কইও না শুক্রিয়া চাচা হ্যাঁ আইতে ওবা যাবি রইছে কিতা চাচা
তোমারে বাড়িত গিয়ে টুকাইয়া আইছি আচ্ছা খবর পাইলাম তুমি বন্ধ আইস তোমার লগে দুটা মাত আছে কিতা কইছে ওই যে তোমারে যারা আটকাইছিলা আর আমি যে বাদে তোমারে ছুটাইয়া দিলাম তুমি তো আইলাই ও ব্যাপারে তোলা মাত শোনো তুমি যদি এক হাত জায়গা দিলাও এই গাঁৱৰ মানুষরে আর এই গাঁৱৰ মানুষ যদি এবার যাতায়াত শুরু করে দেন তে আমরা পুরা গাঁৱৰ ইজ্জত বাড়ি দেবে এই কথা একদম হাসা যে আজকে যদি বাইরে কোনো মানুষ আয় আর আইয়া যদি দেখে যে সামনের গাঁওটা হইল মুসলিম গাঁও আর পিছনের গাঁওটা হইল হিন্দু গাঁও আর মুসলিম গাঁওর তলে দিয়া হিন্দু মানুষের যাতায়াত করায় মুসলমান মানুষে জায়গা দিতরা না ইগান বুঝতা নাই যে তুমি একজনে জায়গা দেরায় না বাদ বাকিগুলো রাজি আছে ইগান বুঝতা নাই বুঝবাইছেন মনে করবা পুরা গাঁওর মানুষে দিতরা না আর তোমার প্রতিবেশীর সুবিধা অসুবিধা এখান তুমি বুঝতায় এখানে আমরা ইসলাম ধর্মত খোয়া হয়েছি বুঝবাইছেন তুমি মনে করদায়নি তোমার বাড়ি চলে দিয়ে হিন্দু মানুষ গেলে তোমার সোয়াব হইতো না মুসলমান মানুষ গেলে সোয়াব হইব এর লাগি মনে হয় দেরায় না হয়তো এইলা কোনো সোচ তোমার থাকতে পারে ব্যাপারী গান ইলা নাই রাস্তা লাগি যদি কেউ জায়গা দে এগুলো সদখায় দাঁড়িয়া এবার যে কোনো মানুষ যদি আরামে চলাফেরা করতে পারে তার জরুরত কুলাইতে পারে এর লাগি তোমারে আল্লাহ সোয়াব দিবা তুমি মরার বাদে যদি খবরও যাও গিয়া আর ওবাই যদি হিন্দু মানুষ আটক চাই যে কোনো মানুষ আটক তুমি সোয়াব পাইবাই আর তোমার এই জায়গা দেওয়াত আল্লাহ খুশ হইবা বুঝবাইছো নি আর দুই গাঁওর মধ্যে একটা সম্পর্ক গড়িয়া উঠিব আজকেও তোমার জায়গা ওখান না দেওয়ার কারণে দুই গাঁওর মানুষের মাঝে এক মন খালাখালি এখন আছে বুঝবাইছো তারা যখন তোমার উপযুক্ত পরিমাণ পয়সা দিলে ইতরা ঠিক তুমি জায়গায় গান দেওয়ার তোমার অসুবিধাটা কিটা চাচা ও আপনি যেলা আমারে কইছেন ইলে একটা দিন তারা আমারে কইছেন না তারা ইয়া আমারে কইন তুই দিবেন না এতে না সবাই দিলা তুই দিতে না কিদার লাগি দেওয়া লাগবো খালি তুই তুকার করো না ইয়া আর গরমাই দেখাইন ও আমি কইছি আর দিতাম না আপনার লাগান যদি তারা বুঝাইয়া কইতা তে আমি কোন দিন দিয়া আল্লাহ মনে তুমি রাজি তো না তিমু চাচা দিও প্রতিবেশীর লোকে বালা ব্যবহার করতে হয় বুঝবাইছো নি প্রতিবেশী খেয়ে জ্ঞান দেখা যাইতায় না ঠিক আছে তে আমি মাতিমু হইব হগার মানুষলে মাতিমু আচ্ছা হইব তুমি আট কত করি বেশি চাই জেলা দিতরা সবরে ওলাও দিবা আমি বেশ কইয়া না চাচা আচ্ছা আচ্ছা তে আচ্ছা লাগাইছো ইনো ঠিক আছে আগলা থাকি বাঁশেরও কিন্তু ওলা রইব নি যদি নরুতায় টানিয়ে সিঁড়ি লাই না না কোনো হরুতে ছিড়তে উঠতো না কোনো কেউ যদি সিঁড়ে ও টানটানো বাড়ি হুরতাও কিন্তু সিঁড়িবা তুমি মাত লম্বা করিলে রায় বেশ লম্বা করিও না তুমি আর মাতিও না তোমার বাড়ি হুরতাও কিন্তু আমার দেখা আছে দেখা আছে তুমি চিনো নি কিন্তু রে সব যুবকলরে পাইছি খুব ভালো হয়েছে আচ্ছা ওয়াজ তো করাই রায় খুব ভালো কথা সবর কাম কর রায় লোক আর এখন সবর কাম করো না কিটা ও আমরা গাঁৱৰ হুম লোকমানৰ যে বাতি বুজি ও ইগুరు ফুৰে জুলুম কর রাতের শান্তি কিতা জুলুম কতরা বিয়ার বয়স পার হইয়া গিয়া আসছে ফুড়ে বিয়া দিতরা না তার খরচর ধরে ও হৌসাইন ইতার বিরুদ্ধে তুমি যেন প্রতিবাদ করতে না আজ যদি ফুড়িকে কোনো গলত কদম উঠায় কোনো গুনার কাম করে তে লাগি দায়ী খেয়ে হইমু আমরা গাঁৱৰ মানুষ হইমু নানি যেহেতু ফুড়িগুর বাপ নাই খালি জিও জিও কইতরায় আমি যাইতাম মনো তুমি তাই লগে যাইবাই নি মাথার ছাদ দিবাই নি জি জি আমরা আছি আও আমার লগে চলো রে আবুলদা এই বাড়ির মানুষের লগে আমার বেশ বনে না তুমি তাই যাও কোনো সাহায্য সহযোগিতা লাগেতে আমি আগলা থেকে করবো আমি আর যাইয়ান না আচ্ছা ঠিক আছে কো চাচা ও এখন তুমি কো তোমরা আর বাতি যে বিয়া দিতাই না ইগুড্ডা বাবু বিয়ার বয়স হইছে না তো ও শুনছো ওকে যে মাত মাতের বড় গিয়েও সেই মাত মাতে তোমরার উদ্দেশ্য কিটা এগুলোকে মাথা বাদ দেও তার বড় করে ডাক দেও ও লুকান মিয়া হবে পারিও আও জলদি আও কিতা হইছে সারা জমিয়াই আমার বাড়ির সামনে কিতা ও মাতো চাচা কিতা হইছে আজ হয়তো বাতি যে বিয়া দেওয়াত রাজি হইবাই আনাইলে কিতার লাগি রাজি হও না এখন কইবাই ওই কইতে লাগবো ঠিক আছে খোয়া লাগবো এখন তোর কিতা কইতাম আমি কইলাম ইগুলো বিয়ার বয়স হইছে না ও শুনো বিয়ামদাদর মাত 28-30 বছর বয়স হয়ে আসছে তার কাছে ইগুর বলে বিয়ার বয়স হইছে না আবো ইগুর কিতা 45 বছর বিয়াত তেনি মেইন মাত হইল গিয়া আমরা টাকা পয়সা নাই আমরা বিয়াত বাজিতাম আমরা টাকা পয়সা বিলকুল নাই তোমরা হলতা খুলায় আর বিয়াত বাজিবার টেকা নাই হয় এটা একটা মাত হইল নি কিতা রে মিছা মাতস কি সেদিন বাইক লইলে নয় আইকান লোয়ার টাকা আছে আর বিয়া দিবার টাকা নাই ঠিক আছে টুকটাক কথা টাকা আসলো এটা আমার খরচ হয়ে গেছে ভাই ভালো দেখুয়া বিয়া আমার কাছে টাকা পয়সা নাই হেও তো আমার উপরে ছাড়ি দে হই তুই সবসময় খালি আমার উপরে আজকে তার লাগিয়া ও সেদিন তোর বাবি আমি ডাক্তার দেখাইলাম কত টাকা খরচ হইলো আমার এখানে টাকা কত আছে নি কত টাকা খরচ হয়েছে প্রায় 20-25 হাজার টাকাও গেছে গিয়া আমার টাকা পয়সা নাই আমি পারতাম না তুই তোর পারলে দে আচ্ছা তে আমার মাত শুনো তুমি তাই সাসাইতে যখন দিরে না
তে আমরা গাঁওয়ালায় যদি করে চান্দা তুলিয়া বিয়া দেই তে তোমার তো মান সম্মানও ধরবো নি। জি না, আমার কোনো আপত্তি নাই, পারলে আপনাদের বিয়া দেখুয়া। আমারও নাই, খালি দেখো আপনারা। মানতে লাগবো রে, তোমরা একবারে বেহার মাঝে লাস্ট কোয়ালিটির বেহায়া। ও গাঁওর এই ফুড়ে বিয়া দিতে তুমি তাই সে কত দিতে এবার আমার খো শুনো সেই কিছু দেওয়া লাগতো নাই, সব খরচ আমি দিম। এটা কিতা খো ও তুমি তেন খালি বিয়ার ব্যবস্থা করো, 1 টাকাও খরচ দেওয়া লাগতো না, বুঝবাইছো নি? আর আমিও দেওয়া লাগতো না। ফুলির পয়সা আছে, ফুলির পয়সায় ফুলির বিয়ে হইব। মাত বাং করবো সারারে টেনশন হলাইয়া রাখিচ্ছ, ফুলির পয়সা কান থেকে আইলো। সাদর এক ব্যবসা আছিল এক মানুষের লগে, ফুলির বাপ যে সাদ হুম ও সাদর, আর হি বেটায় ব্যবসাত লাভ হয়েছে, টেকা গুণ লইয়া আসলো সাদরে দিবার লাগি। আচ্ছা আমি তো জানি সাদ তো মারা গেছে, আর এরারে দিলে পয়সা গুণ খানো যাইব, খিটো হইব, কিন্তু আমার জানা আছে নাইনি ও তাই তেন কোন হাল্লতর চাচাই আমি তো চিনি। ও আমি কত বেটারে আটকাইয়া কইছিলাম পয়সা গুণ দেন না জানি, পয়সা গুণ আপনারা রাখি দেন, ফুলিওগুর দরকারও খামো লাগাইবা। ওই বেটা আমার টান দিয়া গেছে গিয়া, ওইলে আপনি রাখিলেন ফুলিওগুর ভরার খরচ চালাইন জানি, আর ওগুর বিয়া শাদিত লাগাইন জানি। তা বাক্কা আগর কথা কইয়া কেমন টেকা ই টেকায় বিয়া দেওয়া যাইব নি? প্রচুর টাকা। বেটা আনি আমারে দিছিল কত জানি, ৭৫,০০০ টাকা। আচ্ছা আমি চিন্তা করলাম পয়সা এগুন ঘরত থইতাম, তৈলে তো এগুন বাড়িতো নাই, জেলা আছে ওলাও রইব, আর যদি আউরি কুচুত লাগাই তে তো এগুন যাই যাইব নি না হইব নি, বিভিন্ন ধরনের চিন্তা করছি। সরের খারবার লাগি তো দিতাম আরো জন পয়সা, এই দাদা তো নাই না। ও আমি করছি কিতা জানি, তুই আর সোনা লইয়া তুই আসলাম ফুরিয়ে গুণ না। আচ্ছা আজ থেকে 7 বছর আগে সোনার দাম কত আছিল আর এখন কত গেছে হিসাব করো। এখনই সোনা বেচিলে তাইর বিয়া খুলাইয়া তাইরও লগে আরো তুই সোনা দিয়া দেওয়া যাইব, বুঝবাইছ? ইয় পয়সার যখন বন্দোবস্ত হয়ে গেছে দামান দেখো আমার হাতও আছে, বিয়ার মাত কথা আগুয়াই। বিয়ার মাত কথা আগুয়াও। জি না, বিয়ার মাত্র আপনার আগুয়াই লাগতো না, আমরা আবার সাসান জিন্দা আছি, বিয়া আমরা দিমু জেলা দেওয়া লাগে, আপনার কিছু করা লাগতো না, আপনি দিতে পারবা। ওই কিতা মাতস, বিয়া আমরা গাওয়ালায় দিমু, তোমরা দই করে দাও তুলতাম নাই। ওই তোমরা দাও তো হইতাই নাই, ঠিক আছে তো স্যার, বেহে আয়া হল চলো বাচ্চু দিয়ে আমরা বিয়া আমরা দিমু। আর বাচ্চু যদি দাবি করিস না, বিয়া আমরা গাওয়ালায় দিয়া দেখাইমু। আমরা কাউকে দিমু। বিয়ার এরিয়া দিতে গেছে বেহে আয়া হল হইব। চাচা আপনারে একদিন আমি সন্দেহ করছি, আল্লাহ কাছে আমারে মাফ করে দিন না বুঝিয়া। না না এটা কিছু না, এটা কিছু না, আমি হরসময় মাফ করে দিলেই আমার মনে খুনতা নাই। বুঝা তবে করেন না একটা জিনিস করি, শহরে বুঝিয়া না বুঝিয়া, দুনিয়ার সব মানুষ সমান নাই, বুঝবাইছ? সারারে এক পাল্লার তুলিয়া হিসাব করিও না। যদি কোনো মানুষ তুমি যেখান ধারণা করলাই হে যদি ইলা হয় না তে তোমার গুণ হইব নাই। জি জি, একজন মানুষ বালা মানুষ, তুমি তারে সুর ভাবিল্লাই, যদি হে সুর হয় না তে গুণা তোমার হইব নাই। একজন মানুষের অন্য কিছু ভাবিল্লাই সেই গুণা করেন না, তখন তোমার গুণ হইব নাই। তাহলে চৌকে দেখতায়, খানে শুনতায়, বালা করে বুঝতায়, এর বাদে একজনকে সন্দেহ করতায়, তা করেন না, বুঝছো নি? আমার খরচ আমি বেজারও জান নাই।